আমাদের আজকের গন্তব্য ফালুট। সান্দাকফু থেকে দূরত্ব 21 কিলোমিটার, তাই তাড়াতাড়ি বেরোতে হবে। আমাদের গাইড ওয়াংদির কথা মতো 7টায় বেরোবার চেষ্টা করলেও বেরোতে পারলাম যখন ঘড়ির কাঁটায় 7:30 প্রায়। যাত্রা শুরুতেই ঘাসের উপর জমে থাকা তুষাররা আমাদের আলিঙ্গন করল। যাত্রাপথের শুরুটা সহজ চড়াই উতরাই মেশানো। পথের দুপাশে রডোডেনড্রন আর রঙিন কাঁটা ঝোপের গাছের সারি, যা ভূমিরূপের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। স্লিপিং বুদ্ধকে পিছনে ফেলে রেখে পথ চলা শুরু হলেও কখনো বা সে সঙ্গী হয় আমাদের পাশে এসে। যত দূর দৃষ্টি যায় এখানেও দেখা যায় ফালুটের দিকের আঁকাবাঁকা সরু পাহাড়ি পথ। চলতি পথেই দেখা মেলে পাথরের গায়ে গজিয়ে ওঠা রডোডেনড্রনের চারা, কোথাও বা পাশের খাদ থেকে উঠে আসা বিশালাকায় লম্বা বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা পাইনের সারি, কোথাও বা জেগে থাকে রুক্ষ পাথুরে কুমেরু। সবাই মিলে ফালুটের পথে। রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি আমরা ফালুটের পথে। আকাশ ফগে ছেয়ে যাচ্ছে, আসছে একটা একটা করে চাপানো। গরু নয়, জামরি গাই। এভাবেই সহজ চড়াই উতরাই বেয়ে পৌঁছে গেলাম 7 কিলোমিটার দূরে থাকুমে। একটু জিরিয়ে নিতে গিয়ে দেখা পেলাম ফালুট ফিরতি জিনিস বোঝাই ঘোড়া ও তার সহিসের। দেখা পেলাম আরও কিছু ট্রেকারদের আর গৃহপালিত সহ এক রাখাল বালকের। থাকুম থেকে আবার পথ চলা শুরু। এবারের পথ চড়াই। সব কিছু এত প্ল্যান মাফিক হওয়াটায় সময় যেন একটু বাদসাধ্য। আরও 2 কিলোমিটার মতো এগোতে না এগোতেই পথে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের ফোন। ড্রাইভারকে নাকি শুধুই ফালুট ছেড়ে আসার কথা বলা আছে, অর্থাৎ গাড়ি নাকি ওখানে থাকবে না। যদিও ওখানে আমাদের সবার থাকার ব্যবস্থা কিন্তু 3 মাস আগে থেকেই করা আছে। কিন্তু আমাদের প্রমিলা বাহিনীও নাছোড়বান্দা। অগত্যা আমাদের কনভিন্স করতে না পেরে বাধ্য হয়ে ফোনটা কেটে দিল অ্যাসোসিয়েশন থেকে। আমরাও ড্রাইভার দাদাকে বুঝিয়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থার ব্যাপারে আশ্বস্ত করে রাজি করিয়ে ফেললাম। এবার মন খুশ সবার। অনেকটা সময় নষ্ট করেই গাড়িতেই আমাদের এগিয়ে চলা শুরু। পৌঁছতে হবে আরও প্রায় 6 কিলোমিটার এগিয়ে সবরগ্রাম, আঞ্চলিক ভাষায় সবরকুমে।
শবরকুমে পৌঁছে আমাদের লাঞ্চ সারার কথা আগে থেকেই ভাবা ছিল। তাই আমাদের মাদের সাথে ল্যান্ড রোভারে প্যাক হয়ে আসা রুটি আলুর দমে ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া সহযোগে মধ্যাহ্নভোজ সারা হলো কোনো ক্রমে। এখানে সবুজের গালিচায় কুয়াশা মেখে আকাশের দিকে চোখ রেখেই সময় কাটিয়ে দেওয়া যায়। ঘণ্টাখানেকের মধ্যে আবার মেঘেরা এসে ভিড় করে আমাদের গা ঘেঁষে। শবর গ্রামের এই কোল্ড ওয়েভ ঢালু ঢালু টিলা ভেঙে আকাশ প্রান্তে হিমালয় দেখা দুরাশায় জল ঢালে সজল ফগ। অগত্যা বিরতির পালা সেরে তড়িঘড়ি রওনা হওয়া। আর মাত্র 7 কিলোমিটার, কিন্তু এই পথটুকুও পাড়ি দেওয়া গাড়িতেই, কারণ বেলাও প্রায় গড়িয়ে গেছে, প্রকৃতির অবস্থাও ঠিক বোঝা দেয়। কিন্তু পায়ে হাঁটার আনন্দ আবার হাতছানি দেয়। তাই আবার ফালুটের বেশ 2 কিলোমিটার মতো আগেই নেমে পড়লাম। ফগের মাঝেই আবার শুরু হলো হাঁটা রডোডেনড্রনের ডাল ছুঁয়ে ছুঁয়ে। মেঘে ঢেকে থাকা ফালুটের ট্রেকার্স হাট মেঘ ছড়িয়ে আমাদের আহ্বান জানাতে থাকে যেন। এখানে প্রকৃতির রূপ দেখে দিনের সময় বোঝা দেয়। বেলাবেলি পৌঁছলেও চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা, তার সঙ্গে চলতে থাকে ঠান্ডা হাওয়া। বেলা যত বাড়ে চারপাশ কুয়াশায় ঢাকতে থাকে আরও। ফালুটে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই দিনের আলোতেই যেটুকু কাজ সেরে নেওয়া। এখানে আমরা 4 যুবতী জায়গা করে নিলাম একটা 4 বেডের ডরমেটরিতে, আর আমাদের সিনিয়র সিটিজেনদের থাকার ব্যবস্থা ভাবা হলো 10 বেডের ডরমেটরিতে। রাতে আরও কিছু ট্রেকারের দল সেখানে আশ্রয় নিতে পারে যেন। দিনের আলো নিভেই চারপাশ অন্ধকার, টিম টিম করে আলো জ্বলছে